হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি সকাল সকালেই বসে পড়েছি ভগবানের রাধাকৃষ্ণের ড্রেস বানাতে। আমার সকালে মঙ্গল আরতি পুজো সব হয়ে গেছে, আর কয়েক মেলা জব বাকি আছে। খুব সকালে উঠেছি আজকে, অনেক ভোরে। তাই আজকে আমি টার্গেট নিয়েছি, আজকে ভগবানের ড্রেসটা কমপ্লিট করবই। তাই সামনে তো জন্মাষ্টমী, তাই রাধাকৃষ্ণের ড্রেস বানাই প্রতি বছরই। তাই এবছরও বসে পড়েছি। গোপালের ড্রেস হয়ে গেছে, আর একটা আমার মাসির রাধাকৃষ্ণ আছে, ওর ড্রেস বানাতে বসে পড়েছি। তাই আমার এইসব সেলাই টেলাইয়ের প্রচণ্ড নেশা, একবার বসলে আর উঠতে ইচ্ছা করে না। খাওয়া দাওয়া, ঘুম, রান্না সব ভুলে যাই আমি। তাই একটুখানি সেলাই করে আবার রান্না করতে চলে যাব। রান্না করতে চলে যাব, তারপরে যেটুকুনি বাকি থাকবে আবার রান্না শেষে এসে জব কমপ্লিট করব, তারপরে এটা কমপ্লিট করবই আজকে। হরে কৃষ্ণ। আজ রান্নাঘরে চলে এসেছি, আমার ভগবানের ভোগে রান্না হচ্ছে। এখানে হচ্ছে খিচুড়ি বসিয়েছি, হয়ে গেছে খিচুড়িটা। অনেকক্ষণ এসেছি রান্নাঘরে, আর ভিডিও করা হয়নি। আর এখানে হচ্ছে বরবটি আলু ভাজা, আর এখানে পটল ভেজেছি, আর নারকেল ভেঙে দিল মেমে। এই অর্ধেকটা নারকেল খিচুড়িতে দিয়েছি, অর্ধেকটা পুড়িয়ে রাখবো, কিছু একটা রান্না করব ভগবানের জন্য। আবার চলে এসেছি আমি আমার ভগবানের ঘরে। আজ আমার ভগবানের দুপুরের ভোগ হয়ে গেছে। এখন আজকে হচ্ছে মঙ্গলবারে ভগবানকে লাল পোশাক পরাতে হয়, তাই আজকে লাল পোশাক পরিয়েছি। আজ ভগবানের ভোগে দিয়েছি খিচুড়ি, গোবিন্দভোগ চাল, সোনা মুগ ডাল, আর নারকেল, আর হচ্ছে কাঁঠালের বীজ, আলু, পটল সব দিয়ে একটা খিচুড়ি করেছি। বরবটি আলু ভেজেছি, আর হচ্ছে পটল ভাজা করেছি। আজ আর কোনো সবজি টবজি করিনি। আজ আমার সকালবেলায় খুব তাড়াতাড়ি রান্না বান্নাও হয়ে গেছে, ভগবানের ভোগ দেওয়া হয়ে গেছে। তাই আমি সকালবেলা একটুখানি ভগবানের এই ড্রেসটা আমি কেটে রেখেছিলাম। কেটে রেখে তারপরে আমার জব কমপ্লিট করেছি। জব কমপ্লিট করার পরে এই ড্রেসটা আমি বানিয়েছি। দেখুন, কিছুদিন আগে এই কাপড়েরই আর একটা জগন্নাথের ড্রেস বানিয়েছিলাম, তাই আমার একটু কাপড় বেঁচে গেছিলো, তাই আজকে আমি কৃষ্ণের ড্রেস বানিয়েছি। এতটুকু একদম ছোট্ট, এইটুকুনি রাধাকৃষ্ণ একসাথে মাসি সেবা করে। তাই প্রতি বছর জন্মাষ্টমীতে পুজোর সময়ও দেই, জন্মাষ্টমীতে দেই, আর যদি সময় পাই পয়লা বৈশাখেতেও আমিও বানাই। মাসিও বানাতে পারে, কিন্তু মাসি অত একটা ভালো বানাতে পারে না, তাই আমারই ভালো লাগে দিতে। তাই আমি যতটা পারি মাসিকে বানিয়ে দিই। এই যে কত সুন্দর লাগছে দেখুন, এই যে সাথে এটা যে উত্তরীয়টা, এই যে কেমন লাগছে দেখুন আপনারাও। কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগবে, পরালে খুব সুন্দর লাগবে। আর আমি এখন বানাতে বসবো আর একটা, এখনও অনেক বেলা হয়ে গেছে, খানিকক্ষণ পরে সন্ধে হয়ে যাবে। তাই সন্ধে হতে হতে ভগবানের সেবা আছে, আবার যেইটুকুনি পারি আর একটা গোপালের ড্রেস বানাবো, দুটো কালারের, একটা সাদা, আর এইটার একটু কাপড় বেঁচে গেছে, নিচে বর্ডারটা দেবো এই কালারের বর্ডার দেবো, আর উপর পোর্শনটা দেবো হচ্ছে সাদা রঙের। তাই ইচ্ছা আছে ওরকম একটা বানাবো, দেখি কত দূর পারি। এখন যেটুকুনি পারবো সেলাই করে রাখবো, আবার কালকে বানাবো। তারপরে আবার সন্ধে আছে, রাতে রান্না আছে, পুজো আছে, তারপরে
একটু গানে বসার ইচ্ছা আছে, গানে বসবো, কারণ অনেক দিন গানের রেকর্ডিং করিনি। এই যে এই মেশিনটা আমার সেলাই, আমার ভগবানের ড্রেসের জন্যে মেমের বুড়ো কিনে দিয়েছে। এই যে উষা জেনুমি, আমার এই মেশিনটা 5 বছর হয়ে গেছে না গো, 5 বছর আগে কিনে দিয়েছে। আমি যেহেতু ভগবানের ড্রেস বানাই, মুকুট বানাই, আমার বছরে অনেক ড্রেস বানাতে হয়, যেমন পয়লা বৈশাখ, জন্মাষ্টমী, রথ, তারপরে আমার জগন্নাথের প্রতিষ্ঠা দিবস, রথযাত্রা, সব কিছু দিয়ে প্রচুর ড্রেস আমাকে বানাতে হয়। সেই জন্য আগে একটা আমার মেশিন ছিল, এখনও আছে, সেটা বহু পুরনো। সেই মেশিনটা খুব ডিস্টার্ব করে, বারে বারে সুতো কাটে, মেশিনে সারালে পরে আবার খারাপ হয়ে যায়। তারপর বাবাকে বললাম, আমাকে একটা ভালো মেশিন কিনে দাও। এই মেশিনগুলো অনেক রকমের সিস্টেম আছে, এমব্রয়ডারি করা যায়, তারপর নানান রকমের ডিজাইনের মেশিনের কারুকার্য করা যায়, তারপরে অনেক অনেক কাজ করা যায়, আর খুব ভালো। আর সব থেকে ভালো হচ্ছে মেশিনটা হচ্ছে মুভমেন্ট করা যায়, মানে যখন তখন এরকম করে ধরে নিয়ে যেখানে খুশি সেখানে গিয়ে বসে করতে পারি। যখন এখন মন্দিরের সামনে, এখানে মন্দিরে ভগবানের সামনে বসে বসে সেলাই করছি, আর আবার যখন ইচ্ছা হয় এখানে লোকজন থাকে তখন আবার অন্য ঘরে বা উপরে ঘরে নিয়ে গিয়ে করি। তাই আমি এখন একটা গোপালের ড্রেস তৈরি করব 2 কালারের। এই উপরের পোর্শনটা এই যে সাদা থাকবে, আর নিচেরটা মেরুন থাকবে। এই দিয়ে এখন একটা তৈরি করব। এর তলায় এই দুটো আগে জয়েন করে তারপরে এর তলায় এই লাইলিনটা দেব। এই লাইলিনটা লাগাবো। লাইনটা একটু কুচকে গেছে, লাইলিন দিয়ে তারপরে সুন্দর করে বানাবো। আমি আপাতত বানাই, তারপরে বানানোর পরে আপনাদের দেখাবো কেমন হয়েছে আমার গোপালের ড্রেসটা। একটা গোপালের ড্রেস অলরেডি বানিয়ে ফেলেছি, পিঙ্ক কালারের, আপনাদের দেখিয়েছি গতকাল আমি পিঙ্ক কালারের একটা ড্রেস বানিয়েছি। আজকে গোপালের আর একটা ড্রেস বানাবো। আমার ননদের গোপাল আছে, বড় গোপাল, ওর জন্য এটা বানাবো। 2টো ড্রেস দেবো এই বছরে জন্মাষ্টমীতে। আমার গোপালের ড্রেসটা আপাতত কাটা হয়ে গেছে, আমি এখন বসেছি ড্রেসটা বানাতে। তাই এখন অনেক রাত হয়ে গেছে, এখন আপাতত যেইটুকুনি পারবো সেইটুকুনি সেলাই করে রাখবো। ভগবানের মাঝে একবার উঠে ভগবানের সন্ধে দিয়ে এসেছি, তারপরে ভোগ দিয়ে এসেছি, ভোগ দিয়ে ভগবানকে শয়ন দিয়ে বাকি এখন একটু সেলাই করতে বসেছি। আপাতত যেইটুকুনি পারবো আজকে রাতে কমপ্লিট করব, বাদ বাকিটা যেটুকুনি থাকবে আবার তারপরের দিন করব, বা যখন সময় পাবো তখন করব। সব সময় তো সময় হয়ে ওঠে না, যখন পারি তখনই একটু একটু করে সেলাই করে এগিয়ে রাখি। আর ইচ্ছা আছে যদি শরীর ভালো থাকে তাহলে একটুখানি গানে বসবো, তা নাহলে গান আর করবো না, আজকে সেলাই করব। আর আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আগামী আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।